দাদা দেশের লেগে তো কম কিছু করলাম না, যদিও পোলাপানে করছে আমরা তো এই মাঝখানে ফা পড়লেছি। কারণ এই বাইলে চলতে থাকলে তো পকেটের টাকা আইবে না, পকেটের টাকা আনার লেগে দুষ করা লাগবে। ওরা তো নাহলে বুঝলাম কি করা যায় হেডে কম বেটা তোকে লইয়া ঘুরি এককালে বেটা ফাও তোরা কোনো বেটা কামেরই না, কোনো বুদ্ধি দেখতে পারবো না। এখন আমাকে এই খাওনটা খাইতে হইবে একটা প্ল্যান করি, কি প্ল্যান করি। কিন্তু এই খাওন খাইতে যাইয়া তুমি কোনো প্রকার বলদামি করতে পারবা না। যদি তুমি বলদামি করো তাহলে কিন্তু জোতা বরাগাল, জোতা বরাগাল, বুঝতে পারছো? আমাদের জীবনটা কিন্তু সুন্দর। জীবন মানে কি? জীবন মানে হয়েছে ডাইল দিয়ে ভাত খাইয়ে হইতা, ঠিক আছে? যেহেতু আমরা সমন্বয়ক সেহেতু আমাদের চলাফেরা করতে হইবে হাই লেভেলে, কথাবার্তা বদলাইতে হবে। ধরো তুমি আমার পিছন পিছন আসো, এটা ইংলিশে হইবে কি কি হইবে? আর নিরক্ষর মাথায় ন্যূনতম কালির ফোটাটুকু নাই, এটার ইংলিশ হইবে যাইয়া ফাউল মি। কি ফাউল মি? এই তো বলতে পারছো, ফাউল মি। আগে সালাম দিলে হালা ফেলার কথা কইতো না, এখন আইসে ওদেরই কথাবার্তা। কাকা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা যাও কই? কাকা একটু ওই বাজারের গন্তব্যে রওনা করছিলাম, ওই ঘরে শালুন শেষ, এই শালুন কেনা লাগবে। আচ্ছা যাও। এখন শোনো, বিয়ের একটা সালিশি আছে, তোমরা তো মেয়া দেশ স্বাধীন করছো, তোমরা যেটা ভালো সেটা সঠিক ওইটাই কবা। তাই ঠিক আছে কাকা, তাই বিকালে কয়টায় যাবো? 4 ঘটিকার সময় গেলে হবে? আচ্ছা আইও, সমস্যা নেই। ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওন মনে হয় দেখার মনে হয় পাইছি। আলিম, তুমি বলে গ্রামে চুরি শুরু করছো? না চাচা, ও কি কন? আমি করছি চুরি। আমি চুরি করলে জানি আমার আগা হয়। চাচা আমি 100% শিওর ও ডাইল খাইছে, কারণ ডাইল না খাইলে কোনো মানুষ কি এই ধরনের কথা বলতে পারে না। হ ভাই ডাইল খাইছি। দেখছেন, বলছিলাম আমি আপনাকে, বলছিলাম ও ডাইল খাইছে। আমার বলা ডাইল পেস কই? আহা সাগর, তুমি বল, ঠান্ডা হও। ভাই মোর ওই পাশের ঘরে আলেয়া বুয়াই ডাইল জানছিলে, হেন দিয়ে একটু খাইছিলাম। স্টপ ইওর থতমা। চাচা আপনি আমার একটুখানি সময় দেন, ওর লাগাই আমি একটু কোনেতে কথা কই যাই। আয় চুরি যে তুই করছো, তোর বাপেও জানে, মোর বাপেও জানে, মুইও জানি, কথা বলতে পারছো? বিহালের মধ্যে তুমি কি করবা? 1010 টাকা আমার হাতে দেবা, নাহলে কিন্তু এককাল ডাইল মামলায় ফাঁসাই দেবো। ভাই এটা আমি দিতে রাজি আছি, আমার আমি এমনি রাজি। ভাই লই যা। আচ্ছা টাকা চাচা, ওরে আমরা যে ডাইল খাওয়ার কথা কইছি ও আসলে সেই ডাইল কি খায় নাই। ওই ওর পাশের ঘরের আলেয়া বুয়ার সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া আদোয়া পা দিয়ে পাই দিয়ে রান্না করো না, আদোয়া হাত দিয়া ডাইল জানছে। এই ডাইলের গন্ধ ওর এখনো মুখ দিয়ে কি যায় না, গন্ধের ঠেলায় টেকতে পারবে। আচ্ছা আচ্ছা, ও কোনো রকমের চুরি করে নাই, যদি করে থাকে সেদিক সামাগো। আচ্ছা তোমরা যা ভালো বোঝো তাই করো, ছেড়ে দাও রে। শোন, তোর যা কইছি মনে আছে না? হ্যাঁ ভাই এটা আমি আমার সময় মতো। বিকালের মধ্যে, বিকাল কয়টায় বলো? এখন 4 ঘটিকা, তুমি 5.5 ঘটিকার সময় 1010 টাকা কি করবা? পকেটে ঢুকাই দেবা, বলতে পারছো? যদি ভুল যায় তাহলে কিন্তু কি ডাইল মামলা। দা এবারে এই যে
হাসু আপা দেখানোর সময় বলে বাংলাদেশে সেট করে ঢুকতে পারবে না অবশ্য আশাটা আমাকে ঠিক না যতই যা কাও মোরা কিন্তু ওই নেতাকে পিছনে কম দৌড়ই না ঠিক আছে ডেলি ওই সিঙ্গার আর 7-Up লই গিয়া আরে খোদা কি দৌড়াইছি কিন্তু একটা জিনিস ভালো লাগে ম্যাডাম ওই মিছিলে যাইয়ে যদি কোনো রকমে রাখি জয় বাংলা স্লোগান দিতে পারো হেলে মনে করো পকেটের লগে লগে 100 টা যা আব্বাই কিন্তু ডেলি দিয়ে 20 টা এরা কিন্তু 100 টা দিতে যদি তো মানুষে ভালো আনলে যাও এইবারও যাওয়া রইছে তুই যাই রক্তের মধ্যে যাই ই থাকে না প্লাজমা জানো থাকে হ্যাঁ রক্তের মধ্যে প্লাজমা থাকে সিঙ্গার আর 7-Up এই 15টা বছর বেটা যে পরিমাণ খাইছি প্লাজমা তো নাই মনে হয় যে সব 7-Up হয়ে গেছে দুপুরে তো ভাতের মধ্যে খালি সিঙ্গারাই খাইছি হয় বেটা পাকস্থলী ওরে আহারে আল্লাহ হিদায় পয়সা যাইতে হয় পাকস্থলী একটা সিঙ্গার দেখালে এরকম খাইতাম আহা খাদ্যনালী দিয়ে পাকস্থলী দিয়ে দেখানি যাইতে যাও এক জায়গায় যাইতে মামা মাঝে মাঝে কিন্তু বিরিয়ানি খাওয়াইতো বড় বড় সময় স্লোগান দিতাম কিন্তু বিরিয়ানিও দিত বেটা মাঝে মাঝে মনে হয় রাস্তায় যদি একটা সোনার নেকলেস হারাই নিয়ে পাইতাম কত যে ভালো হইতে খেলতে ভালোই হইতে বেটা ওকে তোর মুখে কি বেটা চকলেট ওটা চকলেট মানুষ এমন খায় মনে হয় বিয়ে বাড়ি কুত্তায় আর দিছে ভাই কত দিয়ে হালার ফালার বাস ফলে এটা ফেলা করি আসলে একটা নেকলেস লই করতে পারতাম এর মধ্যে তুই হন তোর একটা গল্প কই ধর মোরা দুইজনে রাস্তায় দাঁড়িয়ে দিতেছি এখন খালি সোনার নেকলেস পরন না ধর কেমন হয়েছে জিনিসটা তার বেটা তুই নেকলেস লই কথা কইতে আসো নেকলেস বাদ দে ওই ই কর তুই তুই মোকলেস লই কথা কা মোকলেস নেকলেস বাদ দে মোকলেস লই কথা কা মোকলেস আবার কেটা মোকলেস আছে না নাই বেটা মোকলেস ওই যে ওই ছোটকালে আম গাছ দেবে প্যাকেট দিয়ে গেলে এই মোকলেসুর রহমান তুই ওই ই কর ওই মোকলেসুর রহমানের একটা জীবন কাহিনী তুই বল আমাকে আমি শুনি ওই মোকলেস হ্যাঁ মোকলেসের লইয়া একটা কাহিনী আছে শুনবি হইছে ওরা লইয়া একদিন মুই আইতে যাই এখন রোডের দ্বারা একটা বট গাছ এখন বট গাছ যেন কি একটা পড়ছে এখন ও দৌড়ে যাই দেখে কি নেকলেস আর মুই যেই দাঁড়াই যাই একটা বট পাতা আচ্ছা আমরা তোরা কইছি বেটা মোকলেসুর রহমানের লই কথা কইতে তুই আবার এই মোকলেসের মধ্যে নেকলেস ঢুকাও তো বোঝোই না বেটা এটা আবেগের জিনিস এটা একটা নেকলেস পাইলে তুই বোঝো বেটা ডেলি 5 স্টারে দিয়ে ঘুমাইতাম আরে বেটা রাগাও কা না বেটা তুই বোঝোই না রাগা মনে করবো কি মা পাখি আমরা চলেন আমি কেডা এলাকার সমন্বয়ক আপনি তালা যাচ্ছেন কে কলা যাচ্ছেন কে ভাই আমি প্রশাসনের লোক কাকা স্যার এই যে ওনা কি ঝামেলা হয়েছে স্যার সমস্যা না হলে কি আপনাদের কাছে আসি কি হয়েছে স্যার আপনারা নাকি সমন্বয়কের পরিচয় দিয়ে গ্রামে লুটপাট করছেন আপনার নাম কি সাগর স্যার ওই কলাটা ছেড়ে দিলে স্যার একটি কথা বলতাম স্যার যদি কলাটা ছাড়তেন স্যার স্যার ওই একটুখানি মনে হয় স্যার মিষ্টি কইছে স্যার ওই আমার জন্মদিনে মোহাম্মদ ঈদ আওয়া ওই মোকলেসুর রহমান স্যার হ্যাঁ আমার নাম স্যার সাগর না স্যার মোকলেসুর রহমান আচ্ছা আমার বন্ধুর নাম স্যার আসলে ওই হয়েছে কি স্যার ওই সে একশো রাউদারি মানে একশো ওই আক্ষেপা কথাগুলো বলে বলুন তার একখান মাথার তার একটু দৃষ্টি বা স্যার ছেঁড়া ওইটা জয়েন দিলে মনে করেন সে আবার ভালো হয়ে যাইবে বুঝতে পারছেন এই আমার লাগে ফাইজলামি চল গাড়িতে চল স্যার কতটা হলেন স্যার আর কতটা স্যার শুনেন স্যার আমি কই আমার সাথে